পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর কাবা। কেন এটি সবচেয়ে সুন্দর, কেন এটি আমাদের কাছে অধিক মর্যাদাবান? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। অনেক ধন্যবাদ। এমন একটা সময়ে আপনি এমন একটি বিষয়ে প্রশ্ন করেছেন বা শিরোনাম করেছেন যেটা এখন প্রত্যেকটা মানুষ হৃদয়ে লালন করছেন এবং সেই কাবার পাড়ে মানুষ ছুটে যাচ্ছেন। এবং যারা ছুটে যাচ্ছেন তারা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কারণ বিশ্বের মাঝে ৮০০ কোটি মানুষের পক্ষ থেকে তারাই প্রতিনিধিত্ব করবেন ২৫ লক্ষ মানুষ বা ৩০ লক্ষ মানুষ। অর্থাৎ ৮০০ কোটির ভেতরে যে ৩০ লক্ষ মানুষ এবছর হজ করতে যাচ্ছেন, তারা পবিত্র কাবার স্পর্শে নিজেকে ধন্য করবেন এবং নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আর এমত অবস্থায় যে আপনি এত চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সাস টিভিকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘর পবিত্র কাবা কেন? ২০১০ সালে আমার মনে আছে যে আমার সাথে একজন ভাই ছিলেন, আমরা একসাথেই হজ করেছিলাম। তো তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন যেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। তিনি বলেছেন, কালো যে এত সুন্দর হতে পারে কাবার গিলাফ না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলেই তাই, যে কালো যে কত সুন্দর। কেনই বা সুন্দর হবে না? এই ঘর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই ঘর কোথায় হবে সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন এবং পৃথিবী সৃষ্টির পরে এই ঘর আল্লাহ তাআলা প্রথমেই এই ঘরটাকে নির্মাণ করার ব্যবস্থা করেছেন, যেটা আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে এসছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। বরকতময় বাক্কাতে, মক্কার আরেকটি নাম বাক্কাতে, আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য, অর্থাৎ মানুষের পথ প্রদর্শনের জন্য প্রথম একটি ঘর নির্মাণ করা হয়েছে, আর সেটাই হলো কাবা। এবং কাবা কতটুকু হবে, তার প্রস্থ, তার দৈর্ঘ্য, এই ঘরটা কোথায় হবে, এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ জাআলনাল বাইত মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাবার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন। এবং এই কাবা আমরা জানি যে যুগে 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 কয়েকবার সংস্করণ হয়েছে, কিন্তু একই জায়গায় কাবা ঘর নির্মিত হয়েছে। আর এই কারণে সর্বশেষ যে মৌলিকভাবে যে সংস্করণটা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, এবং তারা এই ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সব মিলিয়ে কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে এই ঘরকে কেন্দ্র করে। আমরা সূরা কুরাইশে পড়ে থাকি, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। তো এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং এই ঘরকে কেন্দ্র করে অনেক হাদিস আছে, অনেক বিষয় আছে। তো পৃথিবীর সুন্দরতম ঘর এই জন্যই বলা হচ্ছে বা আমরা বলি, সেটা হলো যে ঘরটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোথায় হবে, এবং এই ঘর বরাবর উপরে বাইতুল মামুর আছে, এর উপরে বলা হয়ে থাকে আরশ আসীম আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এবং পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের সৌন্দর্য আর কি সাদামাটা, আমরা বলি যে সাদামাটার মধ্যে যে একটা সৌন্দর্য আছে, সেটা যদি এই ঘরের দিকে তাকাই তাহলে আমরা উপলব্ধি করতে পারি। জি, সুবহানাল্লাহ।